নমস্কার বন্ধুরা, আজকে দেখব আপনার মানুষটির কারেন্ট এনার্জি এবং তার নেক্সট অ্যাকশন, যেটা আমি রেগুলার করি। তো এখানে 3টে গ্রুপ আছে অ্যাজ ইউজুয়াল। গ্রুপ 1 গ্রে কালার, গ্রুপ 2 গ্রিন অ্যান্ড গ্রুপ 3 ইয়েলো। ওকে, গ্রুপ 1, 2 অ্যান্ড 3 আপনারা চুজ করে নিন। আমি পাশাপাশি রাখার চেষ্টা হচ্ছে। কার্ড শাফল করা আছে আপনাদের এনার্জির জন্য। and group 3. Okay, now it's fine. Okay, তো আপনারা দেখে নিন 1, 2, 3 কোনটা অ্যাট্রাক্ট করছে। অবশ্যই আমি আপনার এনার্জি দেখব, যেটা আমি অলরেডি কার্ড শাফল করে রেখেছি। সো ডোন্ট ওয়ারি, আপনার সঙ্গে যদি এনার্জি মেলে তবেই রিডিংটা আপনার হবে। বাট হ্যাঁ, ইনিশিয়ালি 1, 2, 3 আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে নিয়ে, তো দেখে নিন। ওকে, হ্যালো গ্রুপ 1, যারা গ্রে কালারটি চুজ করেছেন, এগুলো আপনাদের এনার্জি। প্রথমে দেখবো আপনার মানুষটির প্রতি রাইট নাও এনার্জি। এস অফ কাপস, এস অফ সোর্ডস। আপনি নিউ বিগিনিং চাইছেন এখানে। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই অ্যান্ড জাগরণে যায় বিভাবরী, আঁখি হতে ঘুম নিল হরি, কে নিল হরি মরি মরি। ওকে, তো রাতে ঘুম হচ্ছে না এবং আপনি খুব হোপফুল এই মানুষটিকে নিয়ে, যার জন্য আপনি রিডিংটা দেখতে এসেছেন। তাকে নিয়ে আপনার মধ্যে যথেষ্ট আশা আছে যে এখানে কিছু হতে পারে। আপনি নতুনভাবে সবকিছু শুরু করতে চাইছেন এই মানুষটির সঙ্গে এবং বেশ প্রেমে আছেন। ওকে, জাগরণে যাই, কে নিল হরি অ্যান্ড হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে যে বন্য। সো ইয়া, ইউ আর ইন লাভ গ্রুপ 1 এবং বেশ বেশ ইন লাভ। এস অফ কাপস, এস অফ সোয়ার্ডস, অবভিয়াসলি ইন লাভ এবং নতুন রিলেশনশিপ মনে হচ্ছে, যেহেতু দুটো এস এনার্জি এসছে। ইটস লাইক কি নতুন করে কাউকে ভাল লেগেছে। ক্রাশ এনার্জিজও আছে কিছু মানুষের জন্য। বাট হ্যাঁ, ক্রাশের থেকে সিরিয়াসও হতে পারে, কারণ আপনি যথেষ্ট প্রভাবিত। ঘুম হচ্ছে না, প্রচুর প্রেম ভালোবাসা, নতুন নতুন ভাল লেগে গেছে, নতুন করে আবার শুরু করতে চাইছেন। সো ইয়া, ইটস আ ভেরি বিউটিফুল এনার্জি যেটাতে আপনি আছেন রাইট নাও গ্রুপ 1। তো যদি এরকম আপনি এই মুহূর্তে ফিল করে থাকেন, যার জন্য দেখতে এসছেন, যেখানে আপনি নতুন করে ভাবছেন, শুরু করছেন, ভালোবাসা জেগেছে অ্যান্ড আপনার রাতে ঘুম টুম হচ্ছে না, প্রচন্ড আপনি কি বলে ওটাকে, তার কথা প্রচুর ভাবছেন, গান ফান শুনছেন। তো দেখছি সেই মানুষটি আপনাকে নিয়ে, তার এনার্জি কি আপনার প্রতি রাইট নাও। তিনি আপনার সাথে প্রচুর কথা বলতে চাইছেন বা কথা বলছেন। ওকে, তার মধ্যে একটু একাকিত্ব বোধ আছে, হতে পারে এনার কোনো কিছু একটা অভাব বোধ আছে এনার লাইফে। ওকে, হতে পারে এনার ফাইন্যান্সিয়াল, আর্থিকভাবে ইনি নিজেকে যথেষ্ট মনে করছেন না এই সম্পর্কে রাইট নাও। ইনি আপনার সঙ্গে, ইনি নিজেকে আপনার সমকক্ষ মনে করছেন না। ওকে, এনার মনে হচ্ছে যে আপনি যতটা ডিজার্ভ করেন ইনি অতটা আপনাকে দিতে পারবেন না। কিছু মানুষের জন্য এটাও হতে পারে যে ওনার ভয় আছে, ইনি ভয় পান রিলেশনশিপে যে আবার ইনি একা হয়ে যাবেন বা আপনি এনাকে ছেড়ে চলে যাবেন, সেটাও হতে পারে। ওকে, আমি এটা ওনার ওভারঅল এনার্জি। আমি দেখবো ওনার ইমোশনালি উনি কোথায়। ইমোশনালি ইনি কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছেন, ইমোশনালি ইনি চাইছেন আপনার সাথে একটা নিউ বিগনিং হন। এখানে পেজ অফ কাপস এসছে, আপনার ওখানে এস অফ কাপস এসছে। তো হ্যাঁ, আপনারা দুজনেই মোটামুটি ইমোশনালি আপনারা একে অপরকে চাইছেন, সেই নিয়ে কোনো সমস্যা নেই। এবং ম্যাজিশিয়ান এসছে, তো হ্যাঁ ইনি ভীষণভাবে চাইছেন আপনাকে, যেন তেন প্রকারেণ, ম্যাজিশিয়ান এনার্জি যেন তেন প্রকারেণ। তো সেটা উনি চাইছেন। যা আমি একটা সেন্টেন্স শুনতে পাচ্ছি, "जो तुमको हो पसंद वही बात करेंगे"। মানে ইনি আপনার মনের মতো কথা বলছেন, মনের মতো আহ কিভাবে আপনার মনকে জয় করা যায় বেসিক্যালি। ইনি কিন্তু ইমোশনালি সেই জায়গায় দাঁড়িয়ে। মেন্টালি ইনি কোথায় দাঁড়িয়ে আছেন এই কার্ডগুলো আসতে চাইছে।
এক্স্যাক্টলি, মেন্টালি কিন্তু এনার মধ্যে প্রচুর ইনসিকিউরিটিজ আছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম 5 অফ পেন্টাকেলস দেখে। এবং এগেইন কিং অফ পেন্টাকেলস, এনার ফাদার উন্ডস থাকতে পারে। তো মেন্টালি ইনি কিন্তু খুব একটা হোপফুল নন। এনার মনে হচ্ছে যে মানে ইনি আপনাকে প্রোভাইড করতে পারবেন কিনা, অবভিয়াসলি মানে এই সম্পর্কে উনি কতটা দিতে পারবেন, সেই জায়গা থেকে ওনার ইনসিকিউরিটিজ আছে। উনি সেখানে ওনার নিজের ওপর সন্দেহ, সেলফ ডাউট ইত্যাদি কাজ করছে, এবং তার জন্য ইনি ভীত। এনার মনে হচ্ছে ইনি স্টাক, বা এমনও হতে পারে যে কেরিয়ারে উনি স্টাক, কেরিয়ারে উনি এখনো খুব একটা সাকসেসফুল পজিশনে পৌঁছননি। এই অবস্থায় একটা রিলেশনশিপে কমিটমেন্ট দেওয়া হয়তো ওনার জন্য ঠিক মনে হচ্ছে না। তো সেই জন্য এনার মেন্টালি ইনি প্রচুর ভয়ে আছেন, প্রচুর ইনসিকিউর। এনার নিজের পজিশন নিয়ে, বেসিক্যালি কেরিয়ার হোক, আর্থিকভাবে হোক, বা অ্যাজ এ হিউম্যান বিং হোক, ইনি কিন্তু একটা স্টাক এনার্জিতে আছেন রাইট নাও। ওকে, তো ইনি যে খুব একটা মেন্টালি মানে ওপেন আপনার এই রিলেশনশিপের প্রতি, তা একেবারেই নয়। হ্যাঁ, ইমোশনালি ওপেন, বাট নট মেন্টালি। ইমোশনালি উনিও চাইছেন, কিন্তু মেন্টালি ইনি কিন্তু স্টাক হয়ে আছেন। ওকে, আমি দেখবো ইনি আপনার কাছ থেকে কি লুকোচ্ছেন। আচ্ছা, এই 3টে কার্ড আসতে চাইছে। জাস্টিস, 8 অফ কাপস, হায়ারোফ্যান্ট। ওকে, আচ্ছা, কিছু মানুষের জন্য হতে পারে আপনি যার জন্য দেখতে এসছেন তিনি অলরেডি কোনো সম্পর্কে আছেন বা বিবাহিত, বা তার কিছু দায়বদ্ধতা আছে, তার কিছু রেসপন্সিবিলিটিস আছে। ওকে, সেটাও হতে পারে। এবং সেই জায়গা থেকে ওনার মনে হচ্ছে, উনি যেটা লুকোচ্ছেন সেটা হচ্ছে ওনার মনে হচ্ছে উনি যতক্ষণ সেই দায়বদ্ধতার জায়গা থেকে মুভ অন না করছেন বা ওয়াক অ্যাওয়ে না করছেন, ততক্ষণ এই রিলেশনশিপে ব্যালেন্স আসবে না, উনি জাস্টিস করতে পারবেন না এই সম্পর্কের সাথে। ওনাকে এই কিছু একটা ওনার আছে যেটা থেকে ওনাকে ওয়াক অ্যাওয়ে করতে হবে। হ্যাঁ, সেটা ওনার চাকরির জায়গা হতে পারে, যে ফাইন্যান্সিয়ালি কিছু একটা সমস্যা, বা কাস্ট, হ্যাঁ কাস্ট, ধর্ম টর্ম, ফ্যামিলি, বা সোসাইটাল মানে সামাজিক কোনো ইস্যুস, বা যদি ইনি অলরেডি বিবাহিত হন বা অন্য কোনো কমিটেড রিলেশনশিপে থাকেন, তো সেখান থেকে ওনাকে আগে ওয়াক অ্যাওয়ে করতে হবে, তবেই উনি আপনার সঙ্গে এই জাস্টিসটা করতে পারবেন, তবেই আপনার সঙ্গে উনি একটা সম্পর্কে যেতে পারার জায়গায় যাবেন। এটা হয়তো উনি আপনাকে খোলাখুলি বলছেন না এই মুহূর্তে, বাট ওটাই উনি ভাবছেন। আমি দেখবো ওনার নেক্সট অ্যাকশন কি। নেক্সট অ্যাকশন, ইনি অ্যাকচুয়ালি এস অফ সোয়ার্ডস, তো আপনার মতোই এসেছে। কথা তো ইনিও বলতে চান, এবং এনার মধ্যে 3খানা পেজ এনার্জি এসছে। ফার্স্ট এসছিল পেজ অফ কাপস অ্যান্ড পেজ অফ সোয়ার্ডস, 3টে পেজ এনার্জি। তো এই মুহূর্তে ওনার নেক্সট অ্যাকশনেও আমি এটা বলতে পারবো না যে ইনি খুব একটা বিশাল কমিটমেন্টের জায়গায় চলে যাচ্ছেন। হ্যাঁ, এটা হতে পারে যে আপনার প্রতি যে ওনার একটা উৎসাহ আছে, আপনাকে নিয়ে ওনার মধ্যে একটা উৎসাহ আছে, উনি আপনার প্রতি কিউরিয়াস, উনি আপনাকে আরো জানতে চান, বুঝতে চান, আপনার সঙ্গে মিশতে চান। সেই বিষয়টা হয়তো উনি আপনার কাছে ক্লিয়ার করবেন, কিন্তু তার মানে এই নয় যে উনি কোনো কমিটমেন্ট দেওয়ার জায়গায় আগামী দিনে যাচ্ছেন খুব শীঘ্র। বাট কারণ ওনার ওভারঅল উনি প্রচুর পেজ এনার্জি এসছে, তো উনি এখনো খুব একটা ম্যাচিওর জায়গায় যাননি আপনার এই সম্পর্কটাকে নিয়ে বা আপনাকে নিয়ে। ওকে, সো হ্যাঁ, আগামী দিনে যে উনি বিশাল কিছু অফার করছেন আপনাকে, আমি সেটা দেখতে পাচ্ছি না। উনি চাইছেন অনেক কিছু আপনার থেকে, বা রিলেশনশিপ থেকে অনেক কিছু চাইছেন, বাট ওনার প্রচুর ইনসিকিউরিটিস আছে, বেশ কিছু ভয় আছে, আর কিছু একটা সামাজিক স্টিগমা আছে, সোশ্যাল জায়গা, যেটা থেকে না বেরোতে পারলে ওনার মনে হচ্ছে উনি ব্যালেন্স করতে পারবেন না। আর সেই জন্যে এই মুহূর্তে উনি আপনাকে এইটুকুই অফার করার জায়গায় আছেন যে উনি, এবং এটা খুব তাড়াতাড়ি হবে। ওয়ান্স অ্যান্ড সোয়ার্স এনার্জি খুব তাড়াতাড়ি হবে, বেশি সময় লাগার কথা নয়। কিন্তু উনি আপনাকে জানাবেন, আপনি দেখতে পাবেন যে উনি আপনার প্রতি উৎসাহিত, আপনার সাথে কথা বলতে চাইছেন, আপনাকে আরো চিনতে, জানতে, বুঝতে চাইছেন। অ্যান্ড দ্যাটস ইট। ওকে, তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কোনো রকমও হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 1 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ।
টাটা। হ্যালো গ্রুপ 2, যারা গ্রিন কার্ডটি চুজ করেছেন, আমি আগে দেখবো আপনার এনার্জি কি, আপনি যে মানুষটিকে নিয়ে দেখতে এসছেন তার প্রতি। स्टार एंड 8 ऑफ पेंटिकल्स। दर्द में भी लब मुस्कुरा जाते हैं, बीते लम्हे हमें जब भी याद आते हैं, আমার ভিতর ও বাহিরে আছো তুমি হৃদয় জুড়ে। আচ্ছা, এই রিলেশনশিপে যথেষ্ট কষ্ট আপনি পেয়েছেন, ফার্স্ট থিং তো, বা আপনি ইন জেনারেল প্রচুর কষ্ট পেয়েছেন। এই রিলেশনশিপটা হয়তো আপনাকে আম, কোথাও একটু আনন্দ দেয়। তবে হ্যাঁ, আপনার যে ওভারঅল এনার্জি, আপনার মনে হয় এই সম্পর্কে, যদি আপনি যে ডেজায়ার জায়গা, আপনি হোপফুল এই রিলেশনশিপটা নিয়ে, এই মানুষটির সঙ্গে সম্পর্ক নিয়ে আপনার মধ্যে হোপ আছে, আপনার কিছু ড্রিমস আছে, আপনার একটা কোনো ভিশন থাকতে পারে, স্টার এনার্জি। কিন্তু আপনার মনে হয় যে ভাই এখানে প্রচুর পরিশ্রম আছে, ইটস নট ইজি, এখানে হার্ড ওয়ার্ক আছে। আইদার নিজের ওপর কাজ করতে হবে, শ্যাডো ওয়ার্ক করতে হবে, বা নিজের কেরিয়ার তৈরি করতে হবে, বা সামনের মানুষটাকে কিছু করতে হবে, বা দুজনকেই এখানে কিছু এফোর্ট দেওয়ার গল্প আছে। 8 অফ পেন্টাকেলস হচ্ছে এফোর্ট দিতে হবে। ইটস নট ইজি, সহজেই হচ্ছে না বিষয়টা। আমি যেখানে পৌঁছতে চাই তার জন্য আমাকে পরিশ্রম করতে হবে, কঠোর কাজ পরিশ্রম করে আমাকে সেই জায়গায় পৌঁছতে হবে। আপনি এই মানুষটিকে ভালোবাসেন, সেখানে কোনো সন্দেহ আপনার মধ্যে তো নেই অ্যাটলিস্ট। এবং যতই সমস্যা হোক না কেন, যাই হোক না কেন, এনার সঙ্গে আপনার অবশ্যই কিছু ভালো স্মৃতি আছে। সেটাই মানুষটির সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক খারাপ হলেও কিছু স্মৃতি আছে যেগুলো আপনার বেশ, আপনি চেরিশ করেন, আপনার ভালো লাগে, বা ইন জেনারেল আপনি যখনই খারাপ থাকেন এই মানুষটার কথা ভাবলে আপনার মন ভালো হয়ে যায়, সেটাও হতে পারে। ওকে, সো হ্যাঁ, আপনি আপনি এই সম্পর্কটাকে নিয়ে হোপফুল, আপনি চান এখানে কিছু হন, বাট আপনি আপনি সঙ্গে এটাও জানেন যে এটা খুব একটা সহজ নয়, এখানে কিছু হওয়া বেশ কঠিন, প্রচুর পরিশ্রম, প্রচুর কাজকর্মের বিষয় আছে। আমি দেখবো আপনার মানুষটির ওভারঅল এনার্জি কি আপনার প্রতি। 6 অফ কাপস অ্যান্ড টেম্পারেন্স এগেইন। তো আপনার মানুষটিও বেসিক্যালি আপনাকে মিস করে। পাস্ট এনার্জি যেটা বিতে লামহে আপনার কার্ডে এসছে, সেটা ওনার এনার্জিতেও আছে। উনি আপনাকে মিস করেন, উনি আপনার সঙ্গে ওনারও কাটানো মুহূর্তগুলো খুব সুন্দর, উনিও চেরিশ করেন সেটা। তবে এই মুহূর্তে উনি কোনো অ্যাকশন নেওয়ার জায়গাতে নেই। টেম্পারেন্স এসছে, তো উনি কিরকম একটা ডাউন মোমেন্টে আছেন। ওনার মনে হচ্ছে যে এখানে স্পেস দেওয়া দরকার, এখানে হিলিং দরকার, এখানে কিছুটা সময় যাওয়া দরকার। শুধু অতীতের ওপর হোল্ড করে আমি থাকতে পারবো না। সো কাইন্ড অফ ইনি একটু টেম্পার ডাউন এনার্জিতে আছেন। ইনি খুব একটা এই রিলেশনশিপ বা আপনার প্রতি ইনি খুব একটা ফোকাসড নন। ইনি টাইম টু টাইম আপনাকে মিস তো করছেন, কিন্তু নিজেকে উনি সামলাচ্ছেনও, ইনি নিজের মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করছেন। ওকে, তো আমি দেখবো উনি মেন্টালি আপনাকে নিয়ে কি ভাবছেন, মেন্টাল এনার্জি কোথায় আছে। ওকে, 3টে আসতে চাইছে। 3 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ কাপস। মেন্টালি ইনি কাইন্ড অফ এই মুহূর্তে যেন না করছেন, ইনি আপনার প্রতি ইমোশনাল। আমি এখানেও এসছে 6 অফ কাপস, কিং অফ কাপস। হ্যাঁ, এনার আপনার প্রতি যথেষ্ট ইমোশনালি, ইনি আপনার প্রতি ইনভেস্টেড। ওকে, ইনি যথেষ্ট ইমোশনাল আপনার প্রতি, কিন্তু কিন্তু এনার মনে হচ্ছে দিস ইজ নট দ্য রাইট টাইম। ইনি সামহাও না বলছেন, ইনি নিজের ইমোশনের জায়গাটাকে আটকে রেখেছেন কোথাও নিজেই, এবং ইটস লাইক ওনার মনে হচ্ছে ইট ইজ নট দ্য রাইট টাইম, আরো কিছুদিন আমায় অপেক্ষা করতে হবে, আরো কিছু সময় যেতে দেওয়া দরকার। আম, এই মানুষটা একটু সময় চাই বেসিক্যালি। ইনি ইনি এটা আমি মেন্টাল এনার্জি দেখছি। তো মেন্টালি ইনি জানেন যে আপনার প্রতি ওনার যথেষ্ট ইমোশনাল ইনভেস্টমেন্ট আছে, কিন্তু স্টিল ইনি সেই জায়গা থেকে কোনো অ্যাকশন নেওয়ার জায়গাতে নেই, কারণ এনার মনে হচ্ছে ইনি প্রিপেয়ার্ড নন, ইনি মেন্টালি এই মুহূর্তে প্রিপেয়ার নন যে আপনার প্রতি ইনি কোনো অ্যাকশন নিতে পারবেন। সেই জন্যে এনার মনে হচ্ছে দিস ইজ নট দ্য রাইট টাইম, এটা সঠিক সময় নয়। ইমোশনালি কোথায় আছেন উনি। ওকে, Ace of Swords, 9 of Swords and Ace of Pentacles. ইমোশনালি ইনি চান, কিং অফ কাপস এসছে, অবভিয়াসলি ইমোশনালি ইনি চান
আপনাদের মধ্যে এটা নতুন করে বিগনিং হোক, কিন্তু অত্যন্ত স্ট্রেসড, অত্যন্ত স্ট্রেসড। 9 of Swords, এনার মনে হচ্ছে হাউ ইজ দিট পসিবল, আমি চাই তো বটে বুঝলাম, কিন্তু এটা কিভাবে সম্ভব। প্রচন্ড অ্যাংজাইটিতে ভুগছেন, নেগেটিভ থিঙ্কিং, অ্যাংজাইটি। ইনি ওই জন্য বলে ইনি খুব অ্যাওয়্যার একটা মানুষ, আপনি যার জন্য দেখছেন ইনি সেলফ অ্যাওয়্যার। ইনি ইনি জানেন যে এনার আপনার প্রতি ইমোশনাল ইনভেস্টমেন্ট আছে, ইনি জানেন যে আম, আপনাকে ইনি ভালোবাসেন, এবং এটা উনি জানেন যে উনি একটা নিউ বিগনিং আপনার সঙ্গে আবার করতে চান। এটা আমার খুব নতুন সম্পর্ক মনে হচ্ছে না, পুরনো সম্পর্কই মনে হচ্ছে, রিনিউয়াল কাইন্ড অফ এনার্জি। কিন্তু ইনি প্রচন্ড চাপে যে কিভাবে এটা সম্ভব, কারণ উনি মেন্টালি ওনার মনে হচ্ছে দিস ইজ নট দ্য রাইট টাইম। তাই উনি ভীষণ অ্যাংজাইটিতে ভুগছেন যে আদৌ এটা সম্ভব কিনা। আর যদি এটা নতুন কানেকশনও হয়ে থাকে গ্রুপ 2, তাহলেও এই মানুষটির পাস্ট কিছু এক্সপিরিয়েন্সেস বা এই মুহূর্তে ওনার যে উনি যে ধরনের ওনার লাইফে ওনার জীবনে যে ধরনের পরিস্থিতি চলছে, তাতে ওনার মনে হচ্ছে যে ওনার পক্ষে এই মুহূর্তে কিছু করা সম্ভব হচ্ছে না, বাট উনি চান, এবং তার জন্যই ওনার অ্যাংজাইটি হচ্ছে। ওকে, তো উনি কি লুকোচ্ছেন আপনার থেকে দেখবো। উনি এই সম্পর্কে জাস্টিস করতে চান, উনি উনি এই সম্পর্কে ব্যালেন্স করতে চান, এবং উনি ভীষণভাবে আপনার মানে প্রায়োরিটি দিতে চাইছেন আপনাকে। আপনাকে নিয়ে উনি প্রচুর ভাবেন, এবং কিভাবে রাইট নাও যে সাইকেলটা চলছে, একটা সেপারেশনের সাইকেল চলছে বলেই আমার মনে হচ্ছে। তো রাইট নাও যে সাইকেলটা চলছে সেটা উনি কিভাবে এন্ড করবেন আর কিভাবে উনি জাস্টিস করবেন, তা নিয়ে ইনি কিন্তু অত্যন্ত ভাবনা চিন্তার মধ্যে আছেন, যেগুলো ইনি আপনাকে মোটেই বলছেন না। আপনার কোনো ধারণা নেই ইনি কতটা আপনাকে নিয়ে ভাবেন, অসম্ভব ভাবেন আপনাকে নিয়ে, প্রচুর ভাবনা চিন্তা চলছে। কিন্তু ওই উনি ঠিক জানেন না যে কিভাবে কি করব, মানে চাহিদা আছে, ইচ্ছে আছে, কিন্তু স্টিল মনে হচ্ছে যে আমি এটা দিস ইজ নট দ্য টাইম, বা এটা সঠিক সময় নয়। ডাউটও আছে সঙ্গে। ওকে, আমি দেখবো ওনার নেক্সট অ্যাকশন। ওকে, নেক্সট অ্যাকশন ইনি আসছেন আপনার কাছে, ইনি কিছু কথা বলবেন, কমিউনিকেশন আসছে। এস অফ ওয়ান্স, 9 of Cups, ফাইনালি উনি যেটা এতদিন ধরে চাইছেন আপনার সঙ্গে নতুন শুরু করতে, সেই জায়গাতে উনি ফাইনালি সেই জায়গাতে উনি অ্যাকশন নেওয়ার জায়গাতে আসছেন। বাট এটাতে সময় লাগতে পারে 9 সপ্তাহ থেকে 9 মাস। কিছু কিছু মানুষের জন্য এটা জুন মাসে হতে পারে, বাট 9 সপ্তাহ থেকে 9 মাস পর্যন্ত লাগতে পারে ওনার। তবে হ্যাঁ, ওনার নেক্সট অ্যাকশন আপনার প্রতি এটাই আসবে যে উনি ফাইনালি উনি যেটা চাইছেন, আমরা যেটা দেখলাম, একটা নিউ বিগনিং চাইছেন, ব্যালেন্স করতে চাইছেন, সেই জায়গাতে উনি সেটা আপনার সাথে কমিউনিকেট করবেন, কথা বলবেন, এবং সেখানে উনি অ্যাকশন নেবেন। সো ইটস আ বিউটিফুল নিউ মানে নেক্সট অ্যাকশনে বেশ ভালো জিনিস এসছে। অ্যাটলিস্ট উনি ফাইনালি যেটা উনি চাইছেন সেই জায়গায় উনি পৌঁছচ্ছেন। সো ইয়া, এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 2 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা এই এই কালারের কার্ডটি চুজ করেছেন, আমি দেখবো আগে আপনার এনার্জি কি আপনার মানুষটির প্রতি। 2 of Pentacles and Hierophant। सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो। गिव मी सम सनशाइन एंड गिव मी सम रेन। देर लगी लेकिन अब मैंने जीना सीख लिया, जैसे भी हो दिन अब है जीना सीख लिया। ওকে, ওকে, আপনার এনার্জি হচ্ছে আপনি এই সম্পর্কটা আপনাকে কষ্ট দিয়েছে গ্রুপ 3।
আপনি কাইন্ড অফ এই মুহূর্তে একটা দ্বিধার মধ্যে আছেন যে আপনি নিজেকে চুজ করবেন না রিলেশনশিপটাকে। একটা কমিটমেন্ট, বিবাহিত হতে পারেন, ম্যারেজেরও আছে যে আপনি হয়তো এই মানুষের সঙ্গে অলরেডি ম্যারিড বা কমিটেড, অ্যাটলিস্ট কিছু একটা লয়ালটি, কমিটমেন্ট কিছু তো আছে। কিন্তু আপনি এবার নিজেকে প্রায়োরিটি দিতে চাইছেন। আপনার মনে হচ্ছে যথেষ্ট হয়েছে, আর পারছি না। মানে এই সম্পর্কটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, গ্রুপ 3, আপনার মনে হচ্ছে যে আইদার আপনি নিজেকে চুজ করবেন বা এই রিলেশনশিপটাকে চুজ করবেন, এবং আপনার এনার্জি আমার মনে হচ্ছে আপনি নিজেকে চুজ করতে চাইছেন। আপনি বলছেন এনাফ ইজ এনাফ। সারি উমার, মানে সারা জীবন তো এভাবেই বেঁচে থাকলাম, তো এবার ভাই আমায় কিছু আনন্দ চাই। দেরি তো হলো, কিন্তু আমি এবার বাঁচতে শিখে গেছি। নাও আমার প্রায়োরিটি আমি। তো আপনার মধ্যে একটা দ্বিধা চলছে, বাট আপনি অলমোস্ট নিজের দিকেই ভারী কাইন্ড অফ, মানে দ্বিধা আছে, হয়তো আপনি কোনো সিদ্ধান্ত নেননি এখনো, কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে চান এবং সেটা নিজের জন্য নিতে চান। আপনার এনার্জিতে একটা বড় শিফট হয়ে গেছে। ওকে, তো আমি দেখবো যদি এরকম আপনার এনার্জি হয়। হতে পারে আপনি অনেকদিন ধরে ওয়েট করেছেন মানুষটির জন্য, 2 বছর, যে তার মধ্যে কোনো চেঞ্জ হবে, সে ঠিক হয়ে যাবে সবকিছু, বাট কিছু হয়নি। ফাইনালি আপনি বলছেন ভাই অনেক দেরি হয়ে গেছে, আমি এবার আমারটা বুঝিনি। এনিওয়ে, আমি দেখবো এবার এটা যদি আপনার এনার্জি হয়, তাহলে আপনার মানুষটি, আপনার ওভারঅল এনার্জি কি ওনার আপনার প্রতি। ওয়াও, এটা গ্রুপ 1-এও বেরিয়েছিল। সেম দুটো কার্ডই, এই দুটো কার্ডই বেরিয়েছিল। তারপরে আমি গ্রুপ 2 শাফল করেছি, গ্রুপ 3 শাফল করেছি, বাট এগেইন সেম। ওকে, গ্রুপ 1-এই বেরিয়েছিল কি? হ্যাঁ, নাকি গ্রুপ 2-তে বেরিয়েছিল? মনে পড়ছে না, গ্রুপ 2-তেও বেরোতে পারে, মনে পড়ছে না। এনিওয়ে, গ্রুপ 2-তে বেরিয়েছিল মোস্ট প্রবাবলি। এনিওয়ে, তো যেটা এসছে সেটা হচ্ছে যে এনার এনার্জি হচ্ছে ইনি কোনো একটা খুব একটা, ইনি ইনি আপনার কথা মনে করেন অবভিয়াসলি, 6 অফ কাপস, কিন্তু ইনি মনে করতে চান না। ইনি কোথাও নিজেকে ব্যালেন্স করছেন রাইট নাও। ইনি নিজের এনার্জিকে ব্যালেন্স করছেন, এটা মনে হয় গ্রুপ 2-তেই বেরিয়েছিল। ইনি নিজেকে ব্যালেন্স করছেন। ইনি আপনাকে মিস করেন না তা না, কিন্তু ইনি নিজেকে ব্যালেন্স করছেন। ওকে, এনার মেন্টাল এনার্জি দেখবো। মেন্টালি তো ইনি আপনার সাথে কথা বলতে চাইছেন। মেন্টালি ইনি আপনাকে চুজ করতে চাইছেন, আপনার প্রতি ইনি অ্যাকশন নিতে চাইছেন, আপনার সাথে কথা বলতে চাইছেন খুব স্পেসিফিক্যালি। বাট হ্যাঁ, ওনার ওভারঅল এনার্জি হচ্ছে টেম্পার ডাউন। এমন হতে পারে, ওকে, এনার মেন্টাল এনার্জি দেখে মনে হচ্ছে এটা হতে পারে যে উনি আপনাকে ভারী মিস করছেন, কিন্তু ওনার মনে হচ্ছে যে আপনি ওনাকে টাইম দিচ্ছেন না, বা আপনার এই রিলেশনশিপটা এই মুহূর্তে কোথাও কিছু এগোচ্ছে না, কোনো ফাংশন নেই। কিন্তু উনি চান এখানে আপনাকে চুজ করতে। দুটো 6 এসছে, 6-6। উনি চাইছেন আপনার এখানে চুজ করতে, আপনার সাথে কিছু এগোতে, বেসিক্যালি রিলেশনশিপ অ্যাকশন নিতে, কথা বলতে। আপনাকে উনি মেন্টালি, উনি জানেন যে উনি আপনাকে ভালোবাসেন। লাভার্স কার্ড এসছে, এবং আপনার প্রতি উনি অ্যাকশন নেওয়ার জন্য এটা একটা রেস্টলেস এনার্জি আছে মেন্টালি। ওনার মনে হচ্ছে যে ওনার ইমিডিয়েট আপনার সাথে কথা বলা দরকার। ইমোশনাল স্পেসে কি আছে দেখবো। ইমোশনাল স্পেসে আরেকটা কার্ড চাই। ইমোশনালি ইনি আপনাকে দেখছেন যে আপনি এবং উনি একে অপরের কাউন্টার পার্ট, কিন্তু উনি যা কিছু ইমোশনালি ফিল করছেন আপনার প্রতি, আমি আরেকটাও কার্ড নেব। এক্স্যাক্টলি, ইটস আ লাইক অফ, মানে
ইনি আপনার প্রতি প্রচন্ড অ্যাট্রাক্টেড এবং আপনাকে ইনি নিজের আইডিয়াল কাউন্টার পার্ট ভাবছেন, আদর্শ ব্যক্তি আপনি ওনার জন্যে, এবং অত্যন্ত আকৃষ্ট। আর সেটা ওনার কাছে একটা বোঝা হয়ে যাচ্ছে, মানে এতটাই টান সেটা বার্ডেন। হোয়াই ইজ দ্যাট? মানে আমি কাউকে এতটাই ভালোবাসছি, তার প্রতি আমি এতটাই অ্যাট্রাক্টেড। এবং আরেকটা কথা আমার বলা দরকার, এখানে লাভার্স আর ডেভিল এসছে, দুটো মেজর আরকানা মেন্টাল অ্যান্ড ইমোশনাল জায়গায়। দিস কম্বিনেশন হচ্ছে, মানে ইটস নট ইজি কম্বিনেশন। মানে এটা এমন একটা কম্বিনেশন, আপনার মানুষটির কাছে আপনি এমন একজন মানুষ, গ্রুপ 3, যাকে উনি ভালো তো প্রচুর বাসছেন, কিন্তু তার সাথে সমস্যাও বেশি, মানে ট্রিগারও প্রচুর হচ্ছেন। মানে আপনার কথা কাজ ওনাকে খুব ট্রিগার করে। আপনাকে উনি পুরোপুরি ছাড়তেও পারছেন না, আবার রাখতেও পারছেন না, আর সেটাই ওনার সমস্যা। উনি আপনাকে ওনার আইডিয়াল কাউন্টার পার্ট ভাবছেন, কিং অ্যান্ড কুইন অফ পেন্টাকেলস। এদিকে অসম্ভব পুশ অ্যান্ড পুল, মানে আপনার সঙ্গে থাকাও যাচ্ছে না, আপনাকে ছেড়েও থাকা যাচ্ছে না, আপনার সঙ্গেও থাকা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। কারণ একটা কিছু বার্ডেন আছে, যেটা একটা কিছু প্যাটার্ন আছে, 10 of Wands, কিছু একটা ওনাকে এন্ড করতে হবে। আমার মনে হচ্ছে উনি এন্ড করতে চান না। যদি এখানে থার্ড পার্টি ডায়নামিক থাকে, যদি আপনারা অলরেডি বিবাহিত হন এবং ওনার ফ্যামিলি বা অন্য কোনো থার্ড পার্টি ডায়নামিক থাকে, তাহলে সেই জায়গাটা উনি এন্ড করতে চাইছেন না। যদি উনি বিবাহিত হন, তাহলে ওনার ম্যারেজ উনি এন্ড করতে চাইছেন না, কিন্তু উনি আপনাকে ছাড়তেও পারছেন না। অবসেসিভ থিঙ্কিং, একটা অবসেশন আছে। ডেভিল অ্যান্ড লাভার্স ইজ আ ভেরি ডেডলি কম্বিনেশন। ওই যে বললাম, শাঁখের করাত, আসতে গেলেও কাটবে, যেতে গেলেও কাটবে। আপনি, আপনার এনার্জি অনেক হালকা আপনার মানুষটিতে, মানে আপনি অনেক কম কনফিউজড এই রিলেশনশিপ বা এই মানুষটিকে নিয়ে। কিন্তু এনার এনার্জি সাংঘাতিক। মানে ইনি কিন্তু খুব একটা, মানে আপনি বা আপনার সঙ্গে সম্পর্কটা এনার জন্য খুব কঠিন একটা ডায়নামিক, সহজ নয় গ্রুপ 3। আপনার যদি মনে হয় যে এটা আর কি, যেটা খুব সিম্পল জিনিস, নো, ইটস নট সিম্পল ফর দ্যাট পারসন। আপনার কাছে মনে হচ্ছে আপনি অনেক ক্লিয়ার আপনার জায়গা থেকে, হয়তো ইনি নন। অসম্ভব সেক্সুয়াল অ্যাট্রাকশন আছে, এবং ওই আমার ভালোবাসার ভয় হাত ধরে ধরে চলছে। আমি ভালোও যেরকম বাসছি, ভয়ও সেরকম পাচ্ছি। কোন দিকে আমি যাব আমি জানি না। আমি দেখবো উনি কি লুকোচ্ছেন আপনার কাছ থেকে। আপনাদের মধ্যে যেটা নিয়ে একটা কোনো কনফ্লিক্টেড এনার্জি আছে, সেটা আমি আপনার এনার্জি থেকে বলেছিলাম। এটা কোনো কনফ্লিক্ট আছে, সেই কনফ্লিক্টের জায়গা থেকে ইনি চান এই কনফ্লিক্টটা রিজলভ হয়ে যাক। ইনি চান এই সম্পর্কে রিনিউয়াল হোক, বাট উনি ভীষণ কনফিউজড। আর কনফিউশন হওয়ারই কথা, ডেভিল অ্যান্ড লাভার্স এসছে। উনি চান এখানে একটা সিদ্ধান্ত নিতে। উনি চান আপনাদের সম্পর্কে একটা নতুন করে শুরু হোক। উনি চান আপনাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাক, এই যে যা কনফ্লিক্ট আছে। কিন্তু উনি ভীষণ কনফিউজ, উনি উনি জানেন না সেটা কিভাবে সম্ভব। আর উনি যেই জিনিসগুলো চান সেটা উনি আপনাকে বলছেনও না। কিছু মানুষের জন্য, আপনাদের জন্য এটাও হতে পারে যে ওনার মনে হচ্ছে আপনার লাইফে প্রচুর মানুষজন আছে, আপনার কাছে অপশনস আছে। উনি একটা কম্পিটিশন ফিল করছেন যে আপনার কাছে এত অপশনস, এবং এই এত কম্পিটিশনের মধ্যে কি করে উনি নিজের জায়গাটা আবার পুনরুস্থাপিত করবেন বা পুনরুদ্ধার করবেন, সেইটা নিয়ে উনি কনফিউজড। সেটাও হতে পারে। হতে পারে আপনার কাছে কোনো অপশনস নেই, বাট ইনি এরকম ভাবছেন। আমি এনার নেক্সট অ্যাকশন দেখবো গ্রুপ 3। আরো কিছু কার্ড নেব।
ইনি সরি বলবেন, ইনি ক্ষমা চাইবেন এবং চাইবেন আবার নতুন করে সবকিছু শুরু করতে। 3 মাস 5 মাস, খুব বেশি হলে 1 বছর মতো সময় লাগতে পারে। আপনি অপেক্ষা নাই করতে পারেন, বাট হ্যাঁ, ইনি 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 আপনাকে ছাড়তে পারছেন না। নো, 3 4 5, 2 এর অভাব একটা। ইনি আপনাকে ছাড়তে পারছেন না। ইনি আপনার কাছে এসে এটাই বলবেন যে আই কান্ট। সরি বলবেন এবং আপনার সঙ্গে সবকিছু ঠিক করার চেষ্টা করবেন এগেইন। 3 4 5 মাস বা ম্যাক্সিমাম 1 ইয়ার। ইয়েস, যত কনফ্লিক্ট আছে, যা কিছু সমস্যা আছে, সবকিছু ইনি সলভ করতে চান, সবকিছু হিল করতে চান। ইয়েস, নিউ বিগিনিং, এস অফ ওয়ান্স, এস অফ কাপস। আমি কার্ড নিয়েই যাচ্ছি, জানি না কেন। অ্যান্ড 10 অফ ট্রিপল ওয়ান। ইনি ইনি আপনার সাথে কমিটমেন্ট চাইছেন, বিয়ে চাইছেন, ফ্যামিলি চাইছেন। 3 অফ পেন্টাকেলস, 10 অফ পেন্টাকেলস, ইয়েস। এবং তার জন্য যদি ওনাকে কিছু বড় স্টেপ নিতে হয় তাও নেবেন। যদি কোনো থার্ড পার্টি ডায়নামিক থাকে এই মুহূর্তে আপনাদের মধ্যে, গ্রুপ 3, ওনার ফ্যামিলি বা কিছু, তাহলে সেইখানে উনি সেই জায়গাতে উনি অ্যাকশন নিয়েই তবেই আসবেন। ওনার বহুত রিগ্রেট হচ্ছে, যেটা উনি আপনাকে এই জন্য সরি বলবেন। ওনার মনে হবে যে উনি কিছু ভুল কুতো করেছেন, একটা উপলব্ধি আসছে ওনার কাছে। ওকে, বাট হ্যাঁ, ইট উইল টেক টাইম, ইট ক্যান টেক টাইম। আপনার যদি মনে হয় যে আপনি মোটেই এখানে দাঁড়িয়ে থাকবেন না, আপনি আপনার মতো বাঁচবেন, তো ইয়া, ইউ ক্যান ডু দ্যাট। বাট হ্যাঁ, এই মানুষটির এনার্জি তাই। ওকে গ্রুপ 3, তো এই ছিল আপনাদের রিডিং। যদি আপনাদের কোনো রকমও হেল্প হয়ে থাকে, ক্ল্যারিটি এসে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 3, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।